নমস্কার বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি 2025 পরীক্ষাতে পরিবেশ বিজ্ঞান থেকে ঠিক কি রকম প্রশ্ন কমন আসতে পারে দেখবো আজকের এই ক্লাসে। আজকের ক্লাসে আমরা পরিবেশ বিজ্ঞান থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, যেগুলি আমাদের গ্রুপ ডি পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসে এবং 2025 সালের রেলওয়ে গ্রুপ ডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের রেলওয়ে গ্রুপ ডির 25 নম্বর ক্লাস, এর আগের ক্লাসগুলি যারা দেখোনি আই বাটনে ক্লিক করে কিংবা এই ভিডিওর একদম ইন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। দেখো ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে যে চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে? চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন, এখানে চারটি অপশন তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেকটি কোশ্চেনে এবং প্রত্যেকটি কোশ্চেনে আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা এসেছে। তো ফার্স্ট কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সুন্দরলাল বহুগুণা। কোশ্চেন রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে বারবার আসে। দেখো বলা হয়েছে বিশ্ব জল দিবস কখন পালিত হয়? বিশ্ব জল দিবস কখন পালিত হয়? দেখো এখানে চারটি অপশন রয়েছে, যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে 22শে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 3 নম্বর কোশ্চেনটি দেখো বলা হয়েছে জনসংখ্যার ব্যাপক হারে বৃদ্ধির ফলে ঘটবে কি? জনসংখ্যার ব্যাপক হারে বৃদ্ধির ফলে কি ঘটবে? যার সঠিক অ্যান্সার হচ্ছে এখানে দেখো খাদ্যের অভাব ঘটবে, আর্থিক সামাজিক সমস্যা ঘটবে, রোগের প্রাদুর্ভাব ঘটবে, অর্থাৎ অপশন ডি হচ্ছে সবকটি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর প্রশ্নতে বলা হয়েছে অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ, এর মধ্যে কোনটি অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ? তো অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানির দহনের ফলে নির্গত SO2 এবং NO2, অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। চলো 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোন রাসায়নিক পদার্থের দূষণের কারণে মিনামাটা রোগের সৃষ্টি হয়? কোন রাসায়নিক পদার্থের দূষণের কারণে মিনামাটা রোগের সৃষ্টি হয়? যার সঠিক অ্যান্সার হচ্ছে পারদ, অপশন সি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্নতে বলা হয়েছে নিম্নলিখিত কিসের সঙ্গে বিওডি এবং সিওডি জড়িত? তো এর মধ্যে কার কার সঙ্গে বিওডি এবং সিওডি জড়িত জড়িত সেটি হচ্ছে জল দূষণের সঙ্গে। জল দূষণের সঙ্গে বিওডি এবং সিওডি জড়িত, তাহলে অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 7 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে 2017 সালে রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তনের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটি অনুষ্ঠিত হয়েছিল দেখতে পাচ্ছ বন, অপশন ডি সঠিক অ্যান্সার। নেক্সট চলো 8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে ইউট্রোফিকেশন সমস্যার ফলে জলে কি হয়? দেখো এখানে চারটি অপশন রয়েছে। তো ইউট্রোফিকেশন সমস্যার ফলে জলে জলে দেখো শ্যাওলার পরিমাণ বৃদ্ধি পায়, অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। চলো 9 নম্বর প্রশ্ন দেখি। নেক্সট কোশ্চেন দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, বলা হয়েছে কি? বলা হয়েছে ধোঁয়াশা সৃষ্টি হয় কিসের জন্য? দেখো এখানে ধোঁয়াশা সৃষ্টি হয়, যার সঠিক অ্যান্সার হচ্ছে দেখো ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে ধোঁয়াশা সৃষ্টি হয়, ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে ধোঁয়াশা সৃষ্টি হয়, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্নতে চলো, 10 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বায়ুতে সালফার ডাই অক্সাইড গ্যাসের প্রধান উৎস কোনটি? বায়ুতে সালফার ডাই অক্সাইড গ্যাসের প্রধান উৎস কোনটি? যার সঠিক অ্যান্সার হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বায়ুতে সালফার ডাই অক্সাইড গ্যাসের প্রধান উৎস। চলো 11 নম্বর কোশ্চেন দেখি, বারবার পরীক্ষাতে আসে এই কোশ্চেনগুলি। দেখো বলা হয়েছে সিলিকা থেকে নিচের কোন রোগটি সৃষ্টি হয়? তো সিলিকা থেকে সৃষ্টি হয় সিলিকোসিস রোগ, অপশন বি তে রয়েছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে লোক সংখ্যা সীমিত রাখতে পারলে খাদ্যাভাবের সম্ভাবনা কি হবে? লোক সংখ্যা যদি সীমিত রাখতে পারো তাহলে খাদ্যাভাবের সম্ভাবনা কি হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার হ্রাস পাবে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 13 নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস হলো, খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস কি? তো খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্যালোক, অপশন সি। দেখো 14 নম্বর প্রশ্নতে বলা হয়েছে সুত হলো এক ধরনের কি? চারটি অপশন এখানে রয়েছে দেখো, তো সুত হলো এক ধরনের প্রাণী, তো অপশন বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার এখানে। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্নতে বলা হয়েছে জল ও মৃত্তিকা হলো পরিবেশের কি? দেখো এখানে চারটি অপশন রয়েছে, তো জল ও মৃত্তিকা হলো পরিবেশের হচ্ছে ভৌত উপাদান, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার এখানে। নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয় কোনটি? পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয় কোনটি? তো এখানে দেখো রবি মণ্ডল পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয়, অপশন সি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্নটি দেখো বলা হয়েছে বায়ুতে পাওয়া যায় একটি ভারী ধাতু হলো, বায়ুতে পাওয়া যায় একটি ভারী ধাতু এরকম, দেখো এখানে এই চারটির মধ্যে কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে তোমার এখানে সীসা বায়ুতে পাওয়া যায়, এটি একটি ভারী ধাতু, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার।
18 নম্বর কোশ্চেনে চলো। 18 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে ধোঁয়ার সঙ্গে যে সমস্ত গ্যাস বেরোয় তাদের প্রত্যেকটি কি রঙের? তো দেখো এখানে চারটি অপশন তুমি পেয়ে যাচ্ছ, সঠিক হচ্ছে বর্ণহীন। ধোঁয়ার সঙ্গে যে সমস্ত গ্যাস বেরোয় তাদের প্রত্যেকটি হচ্ছে বর্ণহীন, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 19 নম্বর কোশ্চেনে চলো। 19 নম্বর কোশ্চেন বলা হয়েছে সীসা থেকে গ্যাস রোগ হয়। তো সীসা থেকে কি রোগ হয়? সীসা থেকে দেখো ডিসলেক্সিয়া রোগ হয়। ডিসলেক্সিয়া রোগ হয়ে থাকে সীসা থেকে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখো। 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখো ফ্লাওরাইডের অনুমোদিত মান হলো প্রতি লিটার জলে ড্যাশ মিলিগ্রাম। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ 1.50 মিলিগ্রাম। অপশন এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এই পিডিএফটি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন করে দিতে পারো।